বই কিনে কেউ দেউলিয়া হয় কি না হয় সেটা আমি জানি না, কিন্তু গাছ কিনলে মনে অনেক শান্তি পাওয়া যায়। কারণ প্রতিনিয়ত চোখের সামনে এই গাছগুলো যখন থাকে, তো ওতে ফুল ফোটে, নতুন নতুন পাতা গজায়, খুব কিন্তু শান্তি লাগে। তাই পকেটের টাকার চিন্তা সবসময় করলে চলে না, মাঝে মাঝে এই শান্তিগুলো পাওয়ার জন্যও অনেক কিছু করতে হয়। আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন ব্লগ নিয়ে। টুকটাক কাজকর্ম এবং নাস্তা শেষ করে আমরা বেরিয়ে পড়লাম গাছ কিনতে। তো বাসার যে নারী সদস্যরা আমরা ছিলাম, আজকে কেউ আর বাদ যায়নি। আমরা সবাই একদম সাঙ্গপাঙ্গ মিলে চলে গিয়েছিলাম গাছ কেনার জন্য দোয়েল চত্বরে। বাবুকে নিয়ে গিয়েছিলাম কারণ ওখানকার যে পরিবেশ, তাতে বাবুর মনে হয় অনেক বেশি ভালো লাগবে, সেটাই আমি চিন্তা করেছিলাম এবং সেজন্যই নিয়ে গেলাম। আর এই যে রাস্তা, এই রোডের কিন্তু পুরো পরিবেশটাই অন্যরকম। চারিদিকে সবুজ গাছ আর এই দেওয়ালিকাগুলো এত চমৎকার। আমি বেশ অনেক দিন পরে এই রাস্তায় আসছি, কারণ মাঝে বেশ অনেক কিছুই পরিবর্তন হয়েছে, তো যার জন্য আমার এদিকে বের হওয়া হয়নি তেমন একটা। তো আজকে আসলাম যখন, সত্যিই দেখলাম অনেক কিছু চেঞ্জ এবং আগের থেকে অনেক বেশি কালারফুল। তো দেয়ালিকাগুলো আমি বারবার পড়ার চেষ্টা করছিলাম, যদিও রাস্তা একদম ফাঁকা ছিল এবং গাড়িও অনেক দ্রুত যাচ্ছিল। তো আমি শুক্রবারে বের হয়েছিলাম গতকালকে, তো গতকাল যে ব্লগটা দিয়েছি এটা অনেক বড় ছিল দেখে ওটা শেয়ার করেছিলাম, এটা শেয়ার করতে পারিনি। এটা রেডি করতেও আমার বেশ দেরি হয়ে গেল, তো আজকে শেয়ার করছি আপনাদের সাথে। তো চাচ্ছিলাম যেতে যেতে যেটা বলতে চাচ্ছিলাম, তো বাবুকে নিয়ে যাচ্ছিলাম কারণ বাবুর ভালো লাগবে এই চিন্তা করেই, এবং ও এত মজা পেয়েছে পুরা সময়টা। ওর যদিও একটু ঠান্ডা লেগেছে, সর্দি কাশি আছে, কিন্তু ওই মুহূর্তে ও যেন সব ভুলে গিয়েছিল। ও খুবই মজা পাচ্ছিল, আর চারপাশে এত ফুল, এত সবুজ, ও খুবই আনন্দে ছিল আলহামদুলিল্লাহ। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম আমাদের গন্তব্যস্থল দোয়েল চত্বরে। তো এখানে এসে আমি একে একে গাছ দেখছিলাম। সত্যি বলতে কি, আমাদের ছাদে কিন্তু অনেক পরিমাণে গাছ আছে আলহামদুলিল্লাহ, তো সেজন্য খুব একটা বেশি গাছ আমার নেওয়া হয় না। সবসময় আসলে দেখা যায় যে এই গাছটা আছে, ওই গাছটা আছে, তো নেওয়া হয় না। তো আজকে যেটা চিন্তা করেছি, যেহেতু কিছুদিন আগে আমার বারান্দার বাগানটা একটু বাঁশ তো বলেছিলাম, সেই বাঁশটা পড়ে একদম আমার সব বারান্দা এলোমেলো হয়ে গেছে। সেই ব্লগটাও আপনারা দেখেছেন, হয়তো না দেখলে দেখে নিতে পারেন যে আমার কি পরিস্থিতি হয়েছিল আমার বারান্দার বাগানে। তো যার জন্য ওটা আবার নতুন করে একটু সাজালাম। তো ভাবছিলাম যে আরেকটু যাতে সৌন্দর্য বর্ধন হয়, তো সে কারণে কিছু গাছ নিব। তো কয়েকদিন ধরেই ভাবছি কথা, কিন্তু সময় মিলছিল না। শুক্রবারটা আমার সবসময় একটু ব্যস্ততা কম থাকে, তো সে কারণে আজকের দিনটাই বেছে নিলাম। তো আমি গাছ নেওয়া শুরু করলাম। এখানে একটা সমস্যা হচ্ছে যে এত রকমের গাছ আছে, কিন্তু সেই সাথে সাথে দোকানদার যারা আছেন ওনারাও অনেক বেশি দামাদামি করতে হয়, বা অনেক রকম বলে যে এই গাছটা ভালো না, এটা ভালো, এরকম বোঝাতে থাকে। কারণ অন্য দোকানের থেকে নিজেদেরটা ভালো এটাই বোঝাতে যেয়ে দাম বাড়িয়ে দেয়, তো অনেক বেশি যাচাই বাছাই করে কিনতে হয়। তো আমি দুই সাইডে যেহেতু গাছ আছে, এক সাইডের আমি সব গাছ দেখে নিলাম প্রথমে, তারপর অন্য সাইডে চলে গেলাম। তো সেখানে যেয়ে আমি গাছগুলো দামাদামি করতে তখন সুবিধা হয়, যেহেতু আমি অপর সাইড থেকে দেখে এসেছি কোনটার কেমন দাম। তো এখানে এসে দামাদামি করলাম এবং একটা নির্দিষ্ট দোকান আছে, তো ওখান থেকে আমি এর আগেও নিয়েছি। তো দেখা গেল যে ওখানে কিছুটা কম। তো ওই আঙ্কেলটা পাইকারি দামেই বিক্রি করে, উনি যা বলে আর কি। তো অন্য দোকান থেকে ওনার দামটাও আমার কাছে একটু রিজনেবলই মনে হয়। তো ওখান থেকে আমি গাছগুলো সিলেক্ট করে নিলাম। তো আমার গাছগুলো কিন্তু মোটামুটি নেওয়া শেষের পর্যায়ে। এদিকে কিন্তু অনেকগুলো ফুল গাছ, এই যে ফুল ধরে আছে দেখা যাচ্ছে, এই ফুলগুলো আমি নিয়েছি কিছুদিন আগে মিন্টু রোড থেকে। কিছুদিন বলবো না, ঠিক 3 মাস তো হবেই। তো ওই গাছগুলো কিন্তু ওই সিজনালেই থাকে, ওই সিজন শেষ হয়ে গেলে ওই ফুলগুলো মারা যায় এবং ওই গাছে আর কোনো ফুলই হয় না। তো বাবুর জন্য নিয়েছিলাম এর আগে, কিন্তু এখন আর এরকম ভুল করতে চাচ্ছি না, কারণ আমি চাচ্ছি যে গাছগুলো যাতে অনেক দিন বারান্দায় থাকে এমন কিছু গাছ চুজ করব। তো মোটামুটি গাছ কিন্তু আমার নেওয়া হয়ে গেছে। তো এখানে আমি দামাদামি করে সব কিছু টাকা পয়সা মিটিয়ে দিলাম। এর মধ্যে বাবু ফুল নেওয়ার জন্য খুবই অস্থির করছিল, তো ওই আঙ্কেল আমার বাবুর জন্য একটা ফুল ছিঁড়ে দিলেন। তো এই তো গাছ নেওয়া শেষ হয়ে গেল। এই পর্যায়ে আমি চলে গেলাম টব কেনার জন্যে। হ্যাঙ্গিং যে টবগুলো আছে এগুলো কিনতে চেয়েছি, তো সব দোকানে ছিল না। এনার কাছে আসলাম, তো উনি বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছিলেন যে কোনটা বেশি মজবুত, কোনটা রাবারের মতো কিছু ছিল যেটা অনেক দিন টেকসই হবে, তো সেগুলোই বেছে নিলাম। তো এগুলো দেখতে যে পাশের দোকানে আরও কিছু গাছ পছন্দ হলো, তো সেখান থেকেও আরও কয়েকটা নিয়ে নিলাম। নিয়ে এবার আমাদের ফেরার পালা। আমাদের গাছ টব সবই কেনা শেষ। দোয়েল চত্বর পার হয়ে আমরা এবার আস্তে আস্তে বাসার দিকে চলে আসলাম। বাবু মাঝখান থেকে আমার হাতের চুড়িগুলো সব খুলে নিজেই পরে ফেলেছে। তো গ্যারেজে চলে আসছি পার্কিংয়ে। তো এসে এই যে সব গাছগুলো একে একে নামানো হচ্ছে। যেগুলো ছাদের জন্য এনেছিলাম সেগুলো ছাদেই রেখে আসা হয়েছে, আর যেগুলো বারান্দার জন্য এনেছি সেগুলো বারান্দাতেই রাখা হচ্ছে। তো একে একে আমি গাছ লাগানো শুরু
করলাম লাঞ্চ শেষ করে। তো এখানে দেখা গেল যে আমি যে টব এনেছি সেই হিসাবে আমি শেষের দিকে যে গাছগুলো কিনলাম টব কেনার পরে, সেখানে কেনার কারণে আমার হচ্ছে টব কম পড়ে গেছে। তো বাসার যে অব্যবহৃত কিছু টব ছিল সেগুলোতেও আমি গাছ লাগিয়ে দিলাম, কিন্তু চেয়েছিলাম সবই হ্যাং করে রাখবো, তো সেটা আর হলো না। যতটুকু সম্ভব করে ফেললাম। এখন তো গাছ ফেলে রাখা যাবে না, আবার যাওয়া বা আবার হচ্ছে টব কেনা সবই সময় সাপেক্ষ। তো আর যাওয়া হলো না। এখানে বাবু আর হচ্ছে মোয়েজ্জা দুজন মিলেই খুবই ডিস্টার্ব করছে। তারা একবার এক একটা গাছ নিয়ে চলে যাচ্ছে। মোয়েজ্জা তো মাটি দেখে বারবার ওগুলো ছড়াচ্ছে 2 পা দিয়ে। তো কি আর করা, ওদেরকে এক সাইডে রেখে আস্তে আস্তে গাছ লাগানো শুরু করলাম। মিন্টু রোডে কিছু এই প্লান্টের শপ আছে, যেখানে কিন্তু ইনডোর প্লান্ট সহ অন্যান্য সব ধরনের প্লান্টই পাওয়া যায়। সেখান থেকে আমার গাছ বেশি কেনা হয়, কারণ ওইটা আমার বাসা থেকে বেশি কাছাকাছি হয়। তো ওখানে আজকে আর যাওয়া হয়নি, কারণ আমি ভাবলাম যে সবসময় ওখান থেকে নিয়ে থাকি, তো দোল চত্বরে গেলে কেমন হয়। তো নিয়ে আসলাম। জানি না এটা কেমন হবে বা কতদিন টিকবে, এই সময়ই বলে দিবে। তো এখন যে গাছটা লাগাচ্ছি এটার নাম হচ্ছে লাইলা মজনু গাছ। এটা আমার গাছের ওই আঙ্কেলটাই বলছে। তো এটার পাতা কিন্তু 2 পাশে 2 রকম ছিল। এদিকে কারি পাতা নিয়েছিলাম 2টা, একটা ছাদের জন্য আর একটা বাসার জন্য। কারি পাতাটা কিন্তু খুব উপকারী চুলের জন্য, আর সেই সাথে হচ্ছে এটা অনেক সবজির মধ্যেও রান্নার মধ্যে দেওয়া যায়। তো এই কাজগুলো শেষ করতে করতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। আমার হেল্পিং হ্যান্ড এখন ফাইনালি পরিষ্কার করছে। গোছানো যদিও শেষ হয়নি, কিন্তু অনেক কাদামাটি হয়েছে, সেটা ক্লিন করা খুবই জরুরি। তো সেগুলো আস্তে আস্তে করে নিচ্ছে। তো এই তো আজকের দিন এইভাবেই চলে গেল, এই গাছ লাগানো আর এই গাছ সব কিছু মিলে। তো আপনারা কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটি জানাবেন, যাতে আমি আপনাদেরকে থ্যাংক ইউ জানাতে পারি। তো আজকের ভিডিও কিন্তু এ পর্যন্তই। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।